গিয়েছিলাম ডাক্তারের কাছে, মানে ডাক্তারের কাছে না, ফটো তুলতে গিয়েছিলাম। ফটো তুলে এলাম, খানিক আগে এলাম। এসে মাথা ফাতা একটু মানে ভিজা ভিজা, মানে কি বলবো, গামছা দিয়ে সব মুছে টুছে নিলাম। সারা গা ভিজা গামছা দিয়ে, মানে স্নানটা করলাম না, ঠান্ডা লেগে যাবে বলে ভিজা গামছা দিয়ে সব মুছে টুছে নিলাম। তো তাই জন্য চুলটা ভিজা আছে এখনো। চা খেলে, মানে চা খেলাম, কিন্তু প্রচন্ড মাথার যন্ত্রণা করছে। একটু শুলে ভালো হতো। ওই যে মাসি তো শুয়ে পড়লো, এই দেখো শুয়ে পড়েছে। মাসি একটু শুয়ে থাকতে ভালোবাসে আর কি। তো এতক্ষণ বান্ধবীর সাথে কথা বলছিলাম, অনেকক্ষণ ধরেই কথা বললাম। তো ঠাকুর দেখতে যাবো কিনা, আজকে তো ভাসান আমাদের এখানে, সরস্বতী ঠাকুরের ভাসান। তো ভাসানে অনেক লোকই হয়, আর বড় বড় ঠাকুর হয়েছে, তো বিশাল বড় বড় ঠাকুর হয়েছে। তো ভাসান শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু যাবো কিনা ভাবছি। কারণ আমার অনেক সেলাই পড়ে আছে, সেলাইগুলো করতে পারছি না, কিছুতে একটু সমস্যার মধ্যে আছি। ডাক্তার দেখাবো কালকে, ডাক্তার দেখানোর ইচ্ছা আছে, দেখি এখন কালকে ডাক্তার দেখাতে পারি কিনা। দেখাতে তো হবেই, আজকে কালকেই রিপোর্টটা দেবে। তো সেলাই করতে হবে, ঠাকুর দেখতে গেলে তো আর সেলাইটা করতে পারবো না। একটা কাপড় আমাকে কাল সকালের মধ্যে দিতে হবে, আজকে রাতে দিতেই হবে আজকে রাতেই। কি করবো আমি ভেবে উঠতে পারছি না। তো দেখি, মাও বাড়িতে গেছে, মা আসুক, খানিক পরেই মা চলে আসবে। তারপরে মা মাসি তো যাবেই, সঙ্গে আমি যাবো কিনা ভাবছি। গেলে তো তোমাদের সঙ্গে, মানে তোমাদেরকে বলবোই আমি।